বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এটা 2 নম্বর লেকচার। তো একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের 2 নম্বর লেকচার অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়কের 2 নম্বর লেকচার। তো আজকে আমরা আলোচনা করব যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং ম্যাট্রিক্সের সমতা নিয়ে আলোচনা করব। যোগ বিয়োগ গুণ সময় দিয়ে যদি পারা যায় তাহলে আমরা গুণ নিয়েও আলোচনা করব ম্যাট্রিক্সের। তো এখানে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, তো আগে আমরা ম্যাট্রিক্সের যোগটা দেখি। যেমন এ একটা ম্যাট্রিক্স, আমি এখানে লিখি এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা হচ্ছে 2 4 3 5। এই হচ্ছে এ ম্যাট্রিক্সের উপাদান। এবং আরো একটা ম্যাট্রিক্স হচ্ছে বি, এবং বি ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে 3 5 -6 -4 দিলাম। এই হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। এই যে এখন এ ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কি হবে? এ ম্যাট্রিক্স হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, আবার বি ম্যাট্রিক্স হচ্ছে কি 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ করতে হলে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। অর্থাৎ যেই এ ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? দুইটা। কলাম আছে কয়টা? দুইটা। সারি আছে দুইটা, কলাম আছে দুইটা। একই সাথে এই এ ম্যাট্রিক্সের সাথে যদি আমি বি ম্যাট্রিক্স যোগ করতে চাই, তাহলে বি ম্যাট্রিক্সেরও সারি দুইটা থাকতে হবে, কলাম দুইটা থাকতে হবে। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম থাকে, অর্ডার মানে কি সারি এবং কলাম, দুইটা ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম থাকে তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ করা সম্ভব হয়। যদি অর্ডার যদি সেম না থাকে তাহলে এই ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ করা সম্ভব না। আমরা এখানে দেখি যে এটা হচ্ছে কি 2/2 আকারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 আকারের ম্যাট্রিক্স। তাহলে এই যে এ এবং বি, এই দুইটা ম্যাট্রিক্স আমরা কি করতে পারবো? যোগ করতে পারবো। এখন যোগ কিভাবে করতে হয়? যোগ করার ক্ষেত্রে যেমন এ প্লাস বি, এ এবং বি কে আমরা যোগ করতে চাই, তাহলে আমি লিখি এর মান হচ্ছে কত? 2 4 3 5, এর মান লিখলাম, তারপর এই প্লাস দিলাম। বি এর মান হচ্ছে 3 5 -6 -4, এই হচ্ছে বি এর মান। এখন যোগ করার ক্ষেত্রে, ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে হচ্ছে যে অনুরূপ যুক্তিগুলো যোগ হবে। অনুরূপ যুক্তি বা অনুরূপ উপাদানগুলো, যুক্তি বা উপাদান কাকে বলে আমরা গত লেকচারে দেখেছি। তো ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে অথবা বিয়োগের ক্ষেত্রে অনুরূপ যুক্তিগুলো যোগ হবে অথবা বিয়োগ হবে। যেমন এর সাথে বি এর যোগ হচ্ছে, অর্থাৎ এ এর অনুরূপ যুক্তির সাথে বি এর অনুরূপ যুক্তি যোগ হবে। তাহলে এ এর অনুরূপ যুক্তি, বি এর অনুরূপ যুক্তি কোনটা? এ এর অনুরূপ যুক্তি, অর্থাৎ প্রথম সারি প্রথম কলামে কত আছে? 2 আছে। তাহলে বি ম্যাট্রিক্সেরও প্রথম সারির প্রথম কলামের যে সংখ্যাটা আছে সেটা যোগ হবে। তাহলে 2 আর 3 যদি যোগ করি, আমি এখানে দেখাই, 2 যোগ 3 এইটা। এরপর পরেরটা যদি পরের উপাদান হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলামের উপাদান, প্রথম সারি দ্বিতীয় কলামে কত আছে? 4 আছে। আর এই ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় কলামে কত আছে? 5 আছে। অর্থাৎ এই 4 এর অনুরূপ যুক্তি হচ্ছে 5। তাহলে এই 4 এবং এই 5, এই দুইটা কি হবে? যোগ হবে। তাহলে আমি এখানে লিখি যে 4 যোগ 5, এইভাবে একটা বড় করে একটা স্পেস দিতে হবে, মাঝখানে দিলাম। তারপর এই দুইটা শেষ। এখন এরপরের হিসাব যদি করি, যে দ্বিতীয় সারি প্রথম কলাম, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি প্রথম কলামের উপাদান বা যুক্তি বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি প্রথম কলামের যুক্তি যোগ হবে। তাহলে আমি যোগ করি যে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি প্রথম কলামের যুক্তি হচ্ছে কত? 3 প্লাস বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি প্রথম কলামের যুক্তি হচ্ছে কত? -6। যেহেতু মাইনাস আছে তাই আমি একটা মাইনাসের জন্য একটা ব্র্যাকেট দিলাম, -6। তাহলে এই উপাদান, আমি এটাকে আবার মার্ক করি, এই উপাদান, এই যুক্তি আর এই যুক্তি, এই দুইটা যুক্তি যোগ হবে, অনুরূপ যুক্তিগুলা কি যোগ হবে। তারপর এই 5 আর এই -4, তাহলে এখানে আছে কত? 5 প্লাস
-4, অর্থাৎ এই ভুক্তি আর এই ভুক্তি তাদের অনুরূপ ভুক্তি, অর্থাৎ দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদান, উপর ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদান যোগ হবে। এখন আমি ম্যাট্রিক্সের যে চিহ্নটা আছে সেটা দিয়ে দিলাম। এখন আমি এই রেজাল্টটা এখানে বসাবো, নিচে তো জায়গা না, আমি পাশাপাশি বসাচ্ছি। 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। 4 আর 5 যোগ করলে কত হয়? 9 হয়। 3 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে +3 এবং -6, +3 এবং -6 যোগ করলে কত হয়? -3 থাকে, -3। 5 এবং -4, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 -4, তাহলে কত হবে? আমি এটাকে আরেকটা লাইন অতিরিক্ত করে দেখাই যে 3 প্লাসে মাইনাসে -6 এবং 5 প্লাসে মাইনাসে -4। এখন 3 থেকে যদি 6 বাদ দিই তাহলে -3 থাকে, এবং 5 থেকে যদি 4 বাদ দিই তাহলে 1 থাকে। এটাই হচ্ছে আমাদের সেই যোগফল। তাহলে a প্লাস b করলে আমরা কি পাই? এই যে দুইটাকে যোগ করে, দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলে আমরা রেজাল্ট পাই 5 9 -3 +1। এটাই হচ্ছে আমাদের কি? যোগফল। এটা হচ্ছে যোগ। এখন যদি বিয়োগ করতে বলতো, এটাকে মুছি। এখন বিয়োগ করার কথা যদি বলতো, তাহলে ওই একই ম্যাট্রিক্সে আমি যদি বিয়োগ করতে চাই, যেমন a - b যদি করি, তাহলে a 2 4 3 5 মাইনাস b ম্যাট্রিক্সের উপাদান কি আছে? 3 5 -6 -4। এখন এখানে একই কাজ করতে হবে, যে অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হবে, অনুরূপ ভুক্তি থেকে অনুরূপ ভুক্তি বিয়োগ করতে হবে। তাহলে 2 মাইনাস, যেহেতু মাইনাস আছে, -3, এরপর 4 এর অনুরূপ ভুক্তি হচ্ছে 5, তাহলে 4 মাইনাস, এই মাইনাস দিলাম, তারপর 3 এই মাইনাস দিলাম, মাইনাস, তারপর বিয়োগ হবে কি? -6, সংখ্যাটা কত? -6। এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস, আর এই ভেতরের মাইনাস হচ্ছে কি? এই সংখ্যার চিহ্নটা হচ্ছে ভেতরের মাইনাস, আর এটা হচ্ছে কি? বিয়োগের চিহ্ন। আর এই 5 -4 এটা। এখন এরপর 2 থেকে যদি 3 বাদ দিই তাহলে -1 থাকে, 4 থেকে যদি 5 বাদ দিই তাহলে এখানেও -1 থাকে, এবং 3 মাইনাসে +6, তাহলে এখানে ফাইনালি কত দাঁড়ায়? +9 হয়, 9। তারপর 5 মাইনাসে +4, তাহলে 5 এবং 4 যোগ করলে কত হয়? 9 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিয়োগফল। এটা হচ্ছে আমাদের কি? বিয়োগফল। তাহলে যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় আমরা দেখলাম। এটা 2/2 আকারে দুইটা ম্যাট্রিক্সের আমরা যোগ দেখেছি। এখন 3/3 আকারে দুইটা ম্যাট্রিক্সের আমরা যোগ দেখব, এবং একই সাথে বিয়োগও দেখব। যেমন আমি একটা ম্যাট্রিক্স এখানে লিখি, যে দেয়া আছে a ইকুয়াল 2 - 5 1, 2 - 5 1, এবং 3 0 - 4, 3 0 - 4, এই একটা ম্যাট্রিক্স। এবং বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 - 2 - 3, 1 - 2 - 3, 0 - 1 5, 0 - 1 5। এই অঙ্কটা বরিশাল বোর্ড 2004 সালে আসছে, এবং মাদ্রাসা বোর্ড 2010 সালে আসছে এই অঙ্কটা। তো এই হচ্ছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স। এখন আমরা এ ম্যাট্রিক্সের অর্ডার দেখি কত আছে। এ ম্যাট্রিক্সের সারি আছে 2টা, কলাম আছে 1টা 2টা 3টা, তাহলে এ ম্যাট্রিক্স হচ্ছে 2/3 আকারের ম্যাট্রিক্স, এবং বি ম্যাট্রিক্সেরও সারি আছে 2টা, কলাম আছে 3টা, তাহলে বি ম্যাট্রিক্স 2/3 আকারের ম্যাট্রিক্স। তো আমাদের যুগের বেলায় শর্তটা কি ছিল? দুইটা ম্যাট্রিক্স, 2 বা ততোধিক ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম থাকে তাহলে ম্যাট্রিক্সগুলা যোগ অথবা বিয়োগ করা যাবে। তো দুইটা ম্যাট্রিক্সের অর্ডার কি সেম আছে, 2টা সারি 3টা কলাম, 2টা সারি 3টা কলাম, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স কি করা যাবে? যোগ করা যাবে। তো আমাদেরকে প্রশ্ন করছে এইভাবে,
যে 3a প্লাস 4b এই রেজাল্টটা আমাদেরকে বের করতে বলছে। এইটা বের করার জন্য আমি এর আগে একটা বিষয় দেখাই। যেমন এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের নাম হচ্ছে কি এ বি সি ডি ই এফ জি এইচ আই। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে যদি একটা কে গুণাকারে থাকে, এই ম্যাট্রিক্সের সাথে যদি একটা কে গুণাকারে থাকে, একটা সংখ্যা গুণাকারে আছে, এই ম্যাট্রিক্সের সাথে কি একটা সংখ্যা গুণাকারে আছে, এই ম্যাট্রিক্সের সাথে কি একটা কে গুণাকার কে, আহারে কলমেরও কালি শেষ। এই ম্যাট্রিক্সের সাথে যদি একটা কে গুণাকারে থাকে, তাহলে ওই কে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। তাহলে আমরা এটাকে এক কাজ করি, এই কেটাকে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে দিই। তাহলে কে এ, কে বি, কে সি, কে ডি, কে ই, কে এফ, কে জি, কে এইচ, কে আই। অর্থাৎ এই কেটা ম্যাট্রিক্সের প্রত্যেক বুক্তির সাথে কি হবে, প্রত্যেক বুক্তির সাথে গুণ হয়ে যাবে, প্রত্যেকটা বুক্তির সাথে কি হবে, গুণ হয়ে যাবে। তো এখানে এই যে এ ম্যাট্রিক্সের সাথে কি আছে, 3 আছে, 3 গুণাকারে আছে, বি এর সাথে 4 গুণাকারে আছে। তো এই ফর্মুলাটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এই যুগটাও করতে পারবো। এই যে স্কেলার, এই যে গুণাকারে থাকা একটা স্থির সংখ্যা গুণাকারে থাকা, এটাকে কি বলা হয়, স্কেলার গুণিতক বলা হয়। তো এর সাথে স্কেলার একটা স্কেলার গুণিতক হিসেবে 3 আছে। তো আমরা এটাকে গুণ করি। প্রথমে 3 লিখলাম, তারপর এ ম্যাট্রিক্সটাকে লিখি। এ ম্যাট্রিক্সের মান কত আছে, 2 -5 1 3 0 -4। তাহলে থাকলো প্লাস 4 লিখলাম গুণ, বি ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে 1 -2 -3 0 -1 এবং 5। এরপরে এই 3 এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে দিই। তাহলে আমি যদি গুণ করি, 3 আর 2 যদি গুণ করি কত হয়, 6 হয়, 6 হয়। 3 আর -5 যদি গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে -3 পাশে 15। 3 আর 1 যদি গুণ করি, 3 একে 3, 3 আর 3 যদি গুণ করি 9, 3 3 9, 3 আর 0 যদি গুণ করি 0, 3 আর 4 যদি গুণ করি -4, মাইনাস আর 3 4 12 বা 12। তারপর প্লাস এই 4 প্রত্যেকটা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে বুক্তির সাথে গুণ হবে। 4 আর 1 গুণ করলে 4, 4 আর 2 গুণ করলে -8, 4 আর 3 গুণ করলে -12, 4 আর 0 গুণ করলে 0, 4 আর -1 গুণ করলে -4, 4 আর 5 গুণ করলে প্লাস। এই দুইটাকে এখন যোগ করব। তো যোগ করলে আমরা কি জানি, ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে অনুরূপ বুক্তিগুলো যোগ হয়। তাহলে এখানে কি আছে, 6 আছে, আর এখানে কত আছে, 4 আছে। 6 আর 4 যোগ করলে কত হয়, 10। -15 আর -8, -15 আর -8 যদি যোগ করি, 15 আর 8 কত, হ্যাঁ 15 আর 8 হচ্ছে 23। তাহলে এটাও মাইনাস, এটা মাইনাস, তাহলে -23। এবং 3 এবং 12 যদি যোগ করি, +3 এবং -12, তাহলে -12 থেকে 3 গেলে -9। 9 এবং 0 যদি যোগ করি 9 হবে, 0 এবং -4 যদি যোগ করি -4 হবে, -12 এবং 20 যদি যোগ করি তাহলে +8 হবে। এই হচ্ছে আমাদের যোগফল। এই অঙ্কের সমাধান হচ্ছে এটা, যে 10 -23 -9 9 -4 8, এটাই হচ্ছে আমাদের যোগফল। তাহলে এই একটা অঙ্ক দেখলাম। এর পরেরটা হচ্ছে
এরপরেরটা হচ্ছে, আমি মুখটা মুছি, a ইকুয়াল a equal 1 minus 2 2 1 minus 2 2 এবং 3 4 5 3 4 5 এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে 3 0 2 3 0 2 minus 7 1 8 minus 7 1 8, এটাই। এখন প্রশ্ন হচ্ছে 3a 3a প্লাস b, এইটা করতে হবে 3a প্লাস b, সরি 2a প্লাস b, 2a প্লাস b। তো এই প্রশ্নটা আছে কুমিল্লা বোর্ড 2021 সালে আসছিল, সৃজনশীলের 1 নাম্বার, 2 নং সৃজনশীলের ক নাম্বারে এই প্রশ্নটা আসছিল। আমি লিখি 2 2 হচ্ছে স্কেলার গুণিতক হচ্ছে 2, a এর উপাদান হচ্ছে 1 minus 2 2 3 4 5 প্লাস b এর উপাদান হচ্ছে কি 3 0 2 minus 7 1 8, এগুলো হচ্ছে b এর উপাদান। কলমের কালি তো হন। তাহলে এই যে এ ম্যাট্রিক্স, এই 2 2 এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা বুক্তির সাথে কি হবে, গুণ হবে। 2 আর 1 গুণ করলে হবে 2, 2 আর -4 -2 যদি গুণ করি -4, 2 আর 2 গুণ করলে 4, 2 আর 3 গুণ করলে কত 6, 2 আর 4 গুণ করলে 8, 2 আর 5 গুণ করলে 10, প্লাস এটা যেহেতু স্কেলার গুণিতক কেউ নাই, 3 0 2 -7 1 8, এগুলোকে যোগ করি অনুরূপ বুক্তির সাথে অনুরূপ বুক্তি, 2 আর 3, তাহলে 2 যোগ 3 -4 আর 0, -4 প্লাস 0 4 প্লাস 2 4 প্লাস 2, তারপর 6 -7 6 প্লাস প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 7 8 প্লাস 1 10 প্লাস 8 10 প্লাস 8 সমান 2 আর 3 যোগ করলে কত হয় 5, -4 আর 0 যোগ করলে -4, 4 আর 2 যোগ করলে 6, এবং 6 আর -7, 6 থেকে যদি -7 বিয়োগ করি তাহলে -1 থাকে, এবং 8 আর 1 যোগ করলে কত হয় 9, 10 আর 8 যোগ করলে হয় কত 18। এই হচ্ছে আমাদের 2a প্লাস b এই ম্যাট্রিক্সের যোগফল, এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই আমাদের আনসার। চেষ্টা করবো খালি নাই কিতা দেখি। এবং এরপরে 3 নাম্বার একটা ম্যাট্রিক্স 3/3 আকারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আকারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা এ 3 1 -1 3 1 -1 2 3 4 2 3 4 -4 5 6 -4 5 6, এই হচ্ছে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স। এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 -4 6 1 -4 6 2 0 -7 2 0 -7, এরপর 3 5 0 3 5 0। প্রশ্ন হচ্ছে আমাদের যে 7a - 5b, অর্থাৎ 7a - 5b নির্ণয় করতে হবে। অর্থাৎ a এর সাথে একটা স্কেলার সংখ্যা 7 গুণ আকারে আছে এবং b এর সাথে একটা স্কেলার সংখ্যা 5 গুণ আকারে আছে। এই দুইটাকে গুণ করার পর এর সাথে 7 গুণ এবং b এর সাথে 5 গুণ করার পর এ থেকে b বিয়োগ করতে হবে। অর্থাৎ a এর 7 গুণের 7 গুণ থেকে b এর 5 গুণ বাদ দিতে হবে। আমি এখানে লিখি 7
স্কেলার গুণিতকটা আগে লিখলাম। তারপর এ এর মান কত 3 1 -1 2 3 4 -4 5 6, তারপর কি আছে -5 স্কেলার গুণিতক লিখলাম 5 বি 1 -4 6 2 0 -7 3 5 0। এখন এই 7 এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করি আগে। 7 আর 3 গুণ করলে কত 7 3 21, 7 আর 1 গুণ করলে 7 1 7, 7 আর 1 গুণ করলে 7 1 7, আর আগে আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 4 28, আর যেহেতু মাইনাস আছে তাই মাইনাস 28 -28, 7 5 5 7 35, 7 6 6 7 42 লিখলাম প্লাস 5 দ্বারা 5 দ্বারা গুণ হবে, 5 আর 1 গুণ হবে 5 আর তো এখানে সমাধানে মাইনাস আছে, এই মাইনাস চিহ্নটা লিখলাম আর 5 দিয়ে ভিতরে সব কোটিকে গুণ করলাম। 5 আর 1 গুণ করলে 5 আর -4 গুণ করলে 5 4 20, আর আগে আছে মাইনাস, তাহলে 20, 5 6 30, 5 2 10, 5 0 0, 5 7 35, আগে আছে -35, 5 3 15, 5 5 25, 5 0 0। এখন এই এটার রেজাল্ট আমি এখানে বিয়োগফলটা এখানে লিখি। এই ভুক্তি থেকে এই ভুক্তি বিয়োগ হবে, যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই এই প্রথম ভুক্তি থেকে প্রথম ভুক্তি বিয়োগ। অনুরূপ ভুক্তিগুলো কিভাবে বিয়োগ হবে? 21 থেকে যদি 5 বিয়োগ করি, 21 থেকে 5 বিয়োগ করলে কত হয়? অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ, 21 থেকে 5 বিয়োগ করলে 16 হয়, তাহলে 16। 7 থেকে যদি -20 বিয়োগ করি, তাহলে এই 20 এর আগে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে -a প্লাস, তাহলে 20 আর 7 এটা হয়ে যাবে +20, আর এটা 7 + 7, তাহলে কত দাঁড়ালো? +27 হলো, +27। এটা আছে মাইনাসের 7, আর এটা হচ্ছে কি মাইনাসের 30, তাহলে 30 হচ্ছে মাইনাসের, আর এর আগেও কি 7 হচ্ছে মাইনাসের, তাহলে এই দুইটা কি -7 আর -30 যোগ করলে হয় -37। 14 আর 10, 14 থেকে 10 যদি বিয়োগ করি তাহলে কত দাঁড়ায়? 14 থেকে 10 বিয়োগ করলে হয় 4। 21 থেকে 0 যদি বিয়োগ করি তাহলে 21 থেকে 0 বিয়োগ করলে 21। 28 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে দেখি 35 আছে বিয়োগ, 35 -35 যদি বিয়োগ করি -35, -35 আর বাইরে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +35 আর +28, তাহলে 8 আর 5 কত? 8 আর 5 13, 13 এর 3 হাতে থাকে 1 2, আর 3 5 আর 1 হচ্ছে 6, 63। তাহলে কি দাঁড়ালো? 28 আর -35 যদি বিয়োগ করি, 28 থেকে যদি -35 বিয়োগ করি তাহলে +63 হয়। তারপর আসলাম -28 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, 15 বিয়োগ করবো তাহলে দুটোই মাইনাস। 28 এবং 15 যোগ করলে কত হয়? 28 15, তাহলে 30 43 43 -43 হয়। এবং 35 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে কত দাঁড়ায়? 10 দাঁড়ায়। 42 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে 42 হয়। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। এটাই আমাদের কি সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। 3 নম্বরটা গেল। এখন 4 নম্বর একটা অঙ্ক আছে। চার নম্বর একটা অঙ্ক আছে 2 1 - 2 1 - 2 2 - 1 2 - 1 প্লাস f সমান সমান i2। তো এখানে f এর মান নির্ণয় করতে বলছে, f এর মান নির্ণয় করতে, অর্থাৎ f ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে।
তো এই অঙ্কটাও আসছিল যশোর বোর্ডে 2017 সালে সৃজনশীল 1 নং সৃজনশীলের ক নম্বরে আসছিল। যশোর বোর্ড সৃজনশীল 1 এ 2017 সালে সৃজনশীল 1 এর ক নম্বরে এই অঙ্কটা আসছিল যে এফ এর মান নির্ণয়। এই I2 দ্বারা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর 2 হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের 2/2 ক্রমের অবেদ ম্যাট্রিক্স। এই 2 দ্বারা বোঝাচ্ছে কি 2/2 ক্রমের অবেদ ম্যাট্রিক্স। তাহলে 2/2 ক্রমের অবেদ ম্যাট্রিক্স হচ্ছে এইটা, যে 1 0 0 1, এটা হচ্ছে 2/2 ক্রমের অবেদ ম্যাট্রিক্স। এখান থেকে আমরা f এর মান নির্ণয় করতে চাই। তো আগে এই 2 দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দিই। 2 দিয়ে যদি 1 কে গুণ করি 2, 2 দিয়ে যদি -2 কে গুণ করি তাহলে -4, 2 দিয়ে 2 কে গুণ করলে 4, 2 দিয়ে -1 কে গুণ করলে -2 প্লাস f ইকুয়াল আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে 2/2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে 1 0 0 1। আমাদের দরকার হচ্ছে কি f ম্যাট্রিক্স বের করা। তাহলে সমীকরণের নিয়ম অনুযায়ী যার মান বের করব তাকে বাম দিকে রেখে উপরগুলো কি ডান দিকে ট্রান্সফার করতে হয়। তাহলে আমি এফটা আছে, এফটাকে এখানে রাখলাম সমান, ওদিকে আছে কি 1 0 0 1, আর এদিকে এই যে এই ম্যাট্রিক্সটা প্লাস আকারে আছে, অপোজিটে গেলে কি হবে মাইনাস হবে। তাহলে 2 4 4 2 বিয়োগ করি, যদি 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে -1 থাকে। 0 থেকে যদি -4 বিয়োগ করি তাহলে +4 হয়। মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, আর 0 থেকে 4 গেলে 4। 0 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে -4 হয়। বাট 1 থেকে যদি -2 বিয়োগ করি তাহলে 1 থেকে -2 যদি বিয়োগ করি তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +2 হয়ে গেল। +2 আর 1 বিয়োগ করলে +3। এটাই হচ্ছে আমাদের এফ ম্যাট্রিক্স। এখানে দেয়াছে b + 2i = 4 3 2 5। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো এখান থেকে প্রশ্নটা হচ্ছে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করার কথা বলছে। তো আই হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন কয়েক ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স 2/2 ক্রমের, যেহেতু এখানে 2/2 আছে তাই 2/2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তো আমরা লিখি b + 2 i হচ্ছে 2/2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 1 0 0 1, এটা হচ্ছে কি 2/2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে ম্যাট্রিক্সে, আমরা জানি থার্ড ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিলেও অসুবিধা নাই, তো ফার্স্ট ব্র্যাকেটই দেই। 4 3 2 5 b প্লাস এই 2টা স্কেলার গুণিতক, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এই 2টা গুণ হয়ে যাবে। তাহলে গুণ করি, 2 আর 1 গুণ করলে 2, 2 আর 0 গুণ করলে 0, 2 আর 0 গুণ করলে 0, 2 আর 1 গুণ করলে 2 সমান 4 3 2 5। আমাদের দরকার কি বি ম্যাট্রিক্সটা দরকার, তাহলে বিটাকে এখানে রাখলাম, আর 4 3 2 5, এই যে এই ম্যাট্রিক্সটা এখানে প্লাস আকারে আছে, সমান চিহ্নের অপোজিটে গেলে মাইনাস হয়ে যাবে। 2 0 0 2, আমি এইখানে লিখি 4 থেকে অনুরূপ ভুক্তিগুলো কি হবে বিয়োগ হবে, যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। 4 থেকে 2 বাদ দিলে 2, 3 থেকে 0 বাদ দিলে 3, 2 থেকে 0 বাদ দিলে 2, 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে 2 3 2 3, এটাই হচ্ছে কি আমাদের বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে এইটা আমরা নির্ণয় করলাম। এখন আমাদের আরেকটা ম্যাট্রিক্স শিখতে হবে, যেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স, যেমন একটা ম্যাট্রিক্স আমি লিখলাম, একটা ম্যাট্রিক্স লিখলাম আমি, যে ম্যাট্রিক্সটার নাম হচ্ছে 3 - 1, এই চিহ্ন 3 - 1 এবং 2 - 4, 2 - 4, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এক কাজ করি, আমরা জানি এটা হচ্ছে কি সারি আর এটা হচ্ছে কি কলাম, এটা হচ্ছে 2/2 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। এখন আমি ট্রান্সপোজ অফ এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স চাই। তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্সের জন্য কি করব, এ
এর উপরে একটা টি লিখবো, লিখলে কি হবে, এই যে এ ম্যাট্রিক্সের যে সারিগুলা আছে এই সারিগুলা কলামে চলে যাবে। যেমন 3 - 1, 3 - 1 সারিতে আছে, তাহলে প্রথম সারিটা প্রথম কলামে চলে আসবে, তাহলে 3 - 1, এবং দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে চলে আসবে 2 - 4। এই এই হয়ে গেল কি এ ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্স ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্স কি এবং কিভাবে করতে হয় আমরা দেখলাম। কোনো ম্যাট্রিক্সকে হয় বর্গ ম্যাট্রিক্স হোক বা অবর্গ ম্যাট্রিক্স হোক, কোনো ম্যাট্রিক্সকে তার সারিগুলাকে কলামে রূপান্তরিত করে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। যেমন এই একটা হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স। তো 2x2 ক্রমের ম্যাট্রিক্সের প্রথম সারিকে প্রথম কলামে এবং দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে নিয়ে যে নতুন ম্যাট্রিক্স পেয়েছি এটাই হচ্ছে কি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স বোঝানোর জন্য এর উপর একটা টি এইভাবে চিহ্ন দিতে হয়। আমরা দেখলাম এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স কি আমরা দেখলাম। এখান থেকে আমাদেরকে প্রশ্ন বলছে 2x2 বা অন্য আকারের ম্যাট্রিক্স হতে পারে। প্রশ্ন বলছে আমাদেরকে যে a প্লাস, যে প্রশ্ন হচ্ছে a প্লাস a ট্রান্সপোজ নির্ণয় করতে হবে, অর্থাৎ a ম্যাট্রিক্সের সাথে যোগ করতে হবে a এর রূপান্তরিত ম্যাট্রিক্স। তো আমি প্রথমে a ম্যাট্রিক্সটাকে লিখি। a ম্যাট্রিক্সটা হচ্ছে 1 3 - 1 2 - 4 প্লাস এ ম্যাট্রিক্সটাকে লিখে উপরে টি চিহ্ন দেবো, অর্থাৎ 3 - 1 2 - 4 লিখলাম। লেখার পর এখানে উপরে একটা টি দেবো, কারণ এই ম্যাট্রিক্সটাকে কি ট্রান্সপোজ করতে হবে, রূপান্তরিত করতে হবে। আমি এখানে করব রূপান্তরিত। তাহলে 3 - 1 2 - 4 ট্রান্সপোজ না করে কিন্তু যোগ করা সম্ভব না, ট্রান্সপোজ করার পরে যোগ করতে হবে। যেহেতু এখানে টি আছে, এই টিটাকে বেনিশ করতে হবে। তো বেনিশ করার জন্য আমি প্রথম সারিটাকে প্রথম কলামে নিয়ে যাব। 3 কি কোনো কিছু গুণাকারে আছে কিনা, নাই। 3 - 1 এটা আছে প্রথম সারিতে, তাহলে এটাকে আমি প্রথম কলামে নিয়ে গেলাম। 2 - 4 এটা আছে প্রথম সারিতে, এটাকে আমি দ্বিতীয় কলামে নিয়ে গেলাম। এখন আমরা যোগ করতে পারি। 3 এবং 3 যোগ করি যদি হয় কত, 6 হয়। -1 আর +2 যদি যোগ করি তাহলে +1 হয়। বা +2 -1 যোগ করি যদি +1 হয়। -4 আর -4 যোগ করি যদি তাহলে -8 হয়। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। a প্লাস a ট্রান্সপোজ যোগ করলে আমরা এই রেজাল্টটা পাই, এই রেজাল্টটা আমরা পাই। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স কি সেটা আমরা বুঝলাম। এখন এরপরে আরো 2-3টা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া আছে, আমরা এগুলোও করি। যেমন দেওয়া আছে এ ম্যাট্রিক্স 1 5 1 5 -2 4 -2 4 4 3 7 -3 4 5 -3 4 5 এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এবং বি ম্যাট্রিক্স হচ্ছে 2 - 3 1 2 - 3 1 2 - 3 1 7 2 5 7 2 5 এবং -1 8 9 -1 8 9 এই হচ্ছে দুইটা ম্যাট্রিক্স। তো এখানে আমাদেরকে বলছে কি যে টুয়াইস a মাইনাস বি ফুল ট্রান্সপোজ এইটা নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে কাজ করি, টুয়াইস a মাইনাস বি নির্ণয় করি। টুয়াইস a মাইনাস বি নির্ণয় করার পর যে রেজাল্ট পাবো রেজাল্টটাকে আমরা ট্রান্সপোজ করে দেব। প্রথমে আমি টুয়াইস a মাইনাস বি, আমি এখানে একটা বড় করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে 2 a এর উপাদানগুলো লিখি। a এর উপাদানগুলো যদি লিখি 1 5 -2 4 3 7 -3 4 5 তারপর মাইনাস বি এর উপাদানগুলো আমি লিখি। বি এর উপাদানগুলো হচ্ছে 2 -3 1 7 2 5 -1 8 9 এটা হচ্ছে বি এর উপাদান।
এই দিলাম একটা বড় করে ব্র্যাকেট, এই ভেতরের অংশটুকু লিখলাম এবং তারপরে আমি এটাকে কি করব, ট্রান্সপোজ করব। লিখি আবার আরেকটা বড় করে ব্র্যাকেট দিয়ে এই 2 স্কেলার গুণিতক আকারে আছে, তাহলে এই ম্যাট্রিক্সের সবকটির সাথে 2 গুণ হবে, তাহলে 2 আর 1 গুণ করলে 2, ম্যাট্রিক্সের ব্র্যাকেট দিই, 2 আর 5 গুণ করলে কত 10, 2 আর 2 গুণ করলে -4, -2 গুণ করলে 2 এবং 4 গুণ করলে কত 8, 2 এবং 3 গুণ করলে 6, 2 এবং 7 গুণ করলে 14, 2 এবং -3 গুণ করলে -6, 2 এবং 4 গুণ করলে 8, 2 এবং 5 গুণ করলে 10। এই হচ্ছে ম্যাট্রিক্স। মাইনাস 2 -3 -3 1 7 2 5 -1 8 9। আমি উপরের এই পোর্শনটুকু একটু মুছি। সমান সমান 2 অনুরূপগুলি যোগ করব। 2 এবং 2 যোগ করলে কত, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 0 হয়। 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0। 10 থেকে -3 যদি বিয়োগ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হয় 13 বা 13। -4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে -3। 8 থেকে যদি 7 বিয়োগ করি 1। 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 4। 14 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 9। -6 থেকে যদি -1 বিয়োগ করি তাহলে -5। 8 থেকে যদি 8 বিয়োগ করি 0। 10 থেকে যদি 9 বিয়োগ করি 1। এই হচ্ছে আমার ম্যাট্রিক্সটা, এবং এটাকে কি করতে হবে, এখন ট্রান্সপোজ করতে হবে। উপরে একটা টি দেওয়া আছে, এটাকে এখন আমরা ট্রান্সপোজ করব। তো ট্রান্সপোজ করার ক্ষেত্রে কি করতে হয়, অনুরূপ সারিগুলোকে অনুরূপ কলামে নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রথম সারিকে প্রথম কলামে, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে, তৃতীয় সারিকে তৃতীয় কলামে। আবার প্রথম কলামকে যদি প্রথম সারিতে নিয়ে যাই, প্রথম কলাম দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারিতে, তৃতীয় কলামকে তৃতীয় সারিতে নিয়ে যাই, একই হবে। তো আমরা সহজটাই করি, প্রথম সারিকে প্রথম কলামে, তাহলে 0 13 -3, 0 13 -3, প্রথম সারিকে প্রথম কলামে নিয়ে আসলাম। দ্বিতীয় সারি হচ্ছে 1 4 9, তাহলে দ্বিতীয় সারি 1 4 9 কে 1 4 9 দ্বিতীয় কলামে নিয়ে আসবো, 1 4 9। এবং তৃতীয় সারিকে তৃতীয় কলামে নিয়ে আসবো, -5 0 1। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ এই যে বুঝলো, 2 a - b ফুল ট্রান্সপোজ, এটাই আমাদের আনসার। এরপর আরেকটা ম্যাট্রিক্স দেয়া আছে, আরেকটা ম্যাট্রিক্স দেয়া আছে কি, যে এ ম্যাট্রিক্স এর উপাদান হচ্ছে 12 3 0, 12 3 0, 6 - 9 3, 6 - 9 3, 3 3 - 3, 3 3 - 3। এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে 3 - 3 0, 3 - 3 0, 6 3 9, 6 3 9, 12 3 24, 12 3 24। এখন প্রশ্নে চাইছে আমাদেরকে a প্লাস বি হোল ট্রান্সপোজ, এভাবে a প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়াল যেন হয় a, ছোট টি দিয়েছে, টি a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। অর্থাৎ এ বি কে যোগ করে ট্রান্সপোজ করলে যা পাবে, এ কে ট্রান্সপোজ করে এবং বি কে আলাদা আলাদা করে ট্রান্সপোজ করে যোগ করলে একই রেজাল্ট হবে। তো আমরা প্রথমে এই অংশটুকু করি, লেফট হ্যান্ড সাইড করি। লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কি, এ লেফট হ্যান্ড সাইড হচ্ছে a প্লাস বি হোল ট্রান্সপোজ। তো উপরে টিটা ক্যাপিটাল লেটারের টি হতে পারে, স্মল লেটারের টি হতে পারে, তো এখানে স্মল লেটারের টি দিছে।
প্রথমে একটু বড় করে ব্র্যাকেট দিই, এ এর মানগুলা লিখি, এর উপাদানগুলা লিখি, 12 3 0 6 -9 3 3 3 -3, এই হচ্ছে এ এর উপাদান, প্লাস বি এর উপাদানগুলা লিখি, 3 -3 0 6 3 9 12 3 24। সমান, এখন যোগ করি, অনুরূপ ভুক্তিগুলো যোগ হবে, যোগ চিহ্ন আছে, 12 আর 3 যোগ করলে কত হয়? 15 হয়। 3 আর -3 যদি যোগ করি তাহলে 0 হয়, 3 থেকে 3 বাদ গেলে 0, 0 আর 0 যোগ করলে তো 0। সিক্স এবং 6 যোগ করলে কত হয়? 12, -9 আর 3 যোগ করলে হয় -6, 3 এবং 9 যোগ করলে হয় 12, 3 এবং 12 যোগ করলে কত হয়? 15, 3 এবং 3 যোগ করলে হয় 6, -3 আর 24 যোগ করলে হয় 21। এখন আরেকটা ফার্স্ট প্যাকেট লাগবে না, এটাকে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করার জন্য এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রথম সারিকে প্রথম কলামে নিয়ে নিই, তাহলে প্রথম সারি হচ্ছে 15 0 0, তাহলে 15 0 0, এবং দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে নিয়ে নিই, 12 -6 12 -6 12, এরপর তৃতীয় সারিকে তৃতীয় কলাম 15 6 21, 15 6 21, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই যে এটাকে আমি বক্স করে রেখে দিলাম এখানে, দেখি এর পরেরটা হিসাব করে দেখি আমরা এই মানটাই পাই কিনা, পরের হিসাবটা করে দেখি আমরা একই মান পাই কিনা, আমি দেখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, এখন রাইট হ্যান্ড সাইড দেখি কি হয়। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, তাহলে এ কে ট্রান্সপোজ করতে হবে, তাহলে এ এর মান আমি লিখি, এ এর মান হচ্ছে 12 3 0 6 -9 3 3 3 -3, এটাকে ট্রান্সপোজ করতে হবে, প্লাস বি কে ট্রান্সপোজ করব, 3 -3 0 6 3 9 12 3 24, এটাকেও ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করি প্রথমে, এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে 12 3 9, প্রথম সারিটা প্রথম কলামে চলে যাবে, তাহলে 12 3 0, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে চলে যাবে, 6 -9 3 6 -9 3 3 3 -3, তৃতীয় সারিটা তৃতীয় কলামে চলে যাবে, এটাই। তাহলে একটাকে ট্রান্সপোজ করলাম, প্লাস এইটাকেও ট্রান্সপোজ করতে হবে এখন, তাহলে 3 -3 0, এটাকে 3 -3 0, প্রথম সারিকে প্রথম কলামে, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে, 6 3 9 12 3 24। আমি এই ম্যাট্রিক্সটাকে এখানে লিখে রাখি, 15 12 15 0 -6 6 0 12 21, এই ম্যাট্রিক্স, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এইটা ছিল। এখন দেখি এটাকে এখন আমরা যোগ করব, তাহলে অনুরূপ ভুক্তিগুলো যোগ করি, 12 এবং 3 যোগ করলে কত হয়? 15, 6 আর 6 যোগ করলে কত হয়? 12, 6 এবং 6 যোগ করলে 12, 3 আর 12 যোগ করলে কত হয়? 15, 3 এবং -3 যোগ করলে কত হয়? 0, -9 এবং 3 যোগ করলে, -9 থেকে 3 যদি যোগ করি তাহলে -6 হয়, -6 হয়, 3 এবং 3 যোগ করলে কত হয়? 6 হয়, 0 এবং 0 যোগ করলে কত হয়? 0 হয়, 3 এবং 9 যদি যোগ করি তাহলে হয় কত? 12, -3 এবং 24 যদি যোগ করি তাহলে হয় 21।
তাহলে আমরা কি দেখলাম, এ এবং বি কে যোগ করে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স আমরা পাই, এ কে ট্রান্সপোজ করলাম এবং বি কে ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ আলাদা আলাদা ট্রান্সপোজ করে রূপান্তরিত ম্যাট্রিক্স দুইটাকে যোগ করলাম, যোগ করে আমরা কি একই মান পাইছি। তাহলে কি বলতে পারি, সমান সমান রাইট হ্যান্ড, এই যে 15 12 15 15 12 15 0 - 6 6 0 - 6 6 0 12 21 0 12 21, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখন আমরা আরেকটা টপিক নিয়ে পড়বো, যে ম্যাট্রিক্সের সমতা নিয়ে পড়বো। আমরা গুণ নিয়ে আজকে পড়বো না, ম্যাট্রিক্সের সমতা নিয়ে পড়বো, ম্যাট্রিক্সের সমতা নিয়ে পড়বো। যেমন দুইটা ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার উপাদান হচ্ছে 2 4 5 6, এবং বি একটা ম্যাট্রিক্স যার উপাদানগুলো হচ্ছে 2 4 5 6। অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের সবকিছু যদি সেম সেম হয় তাহলে ম্যাট্রিক্স দুইটি কি সমান ম্যাট্রিক্স হবে, ম্যাট্রিক্স দুইটি কি সমান হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রথম উপাদান +2, বি ম্যাট্রিক্সের প্রথম উপাদান যদি +2 হয়, প্রথম ভুক্তি বি ম্যাট্রিক্সের প্রথম, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি 4, এটাও 4, এটা 5, এটা 5, এটা 6, এটা 6, এবং চিহ্ন সহ সব মিল থাকতে হবে। যেমন এখানে যদি এইভাবে 2 না লিখে এখানে লিখতো যদি x, এবং এইখানে যদি লিখতো একটা y দিয়ে, এখন প্রশ্ন যদি করতো যে x এবং y এর মান বের করো, তো আমরা ম্যাট্রিক্সের সমতা থেকে কি জানি, বাকি উপাদানগুলোর দিকে তাকাও, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে এখানে এখানে যা আছে এখানে তাই হতে বাধ্য। তাহলে আমরা কি লিখতে পারি না যে x ইকুয়াল 2 এবং y, এখানে y আর এখানে 5 আছে, তার মানে y হবে কত, y ইকুয়াল হবে কি 5, y ইকুয়াল 5। এটা কোথা থেকে বলছি, ম্যাট্রিক্সের সমতা থেকে বলছি, ম্যাট্রিক্সের সমতা থেকে বলছি। দুটি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো যদি সেম সেম হয় তাহলে ম্যাট্রিক্স দুটিকে কি বলা যাবে, সমান ম্যাট্রিক্স বলা যাবে। ম্যাট্রিক্সের সমতা দেখলাম। এখন আমরা দেখবো যে ম্যাট্রিক্সের যুগের ক্ষেত্রে ম্যাট্রিক্স বিনিময় বিধি মানে কিনা, এই দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখি। এখানে একটা 2 দিয়ে দিলাম আর এখানে একটা 5 আমি দিয়ে দিলাম, তাহলে a প্লাস বি যা হবে b প্লাস a তাই হয় কিনা দেখি। তাহলে a প্লাস বি, a এর মান হচ্ছে 2 4 5 6 প্লাস b এর মান হচ্ছে, আমি এখন ভিন্ন দুইটা নাম দিই, 3 5 7 8 7 8, এই দুইটা যোগ করলে যা হবে b প্লাস a যোগ করলে তাই হয় কিনা, b এর মান হচ্ছে 3 5 7 8 প্লাস এর মান হচ্ছে 2 4 5 6, 2 আর 3 যোগ করলে কত হয় 5, 4 আর 5 যোগ করলে কত হয় 9, 5 আর 7 যোগ করলে কত হয় 12, 6 আর 8 যোগ করলে কত হয় 14, সমান এটা দেখি হয় কিনা, 3 আর 5 যোগ করলে কত হয়, 3 আর 2 যোগ করলে কত হয় 5, 5 আর 4 যোগ করলে কত হয় 9, 7 আর 5 যোগ করলে কত হয় 12, 8 আর 6 যোগ করলে কত হয় 14। অর্থাৎ দেখা গেল যে এর সাথে বি যোগ করলে যা হবে, বি এর সাথে এ যোগ করলে একই রেজাল্ট হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কি, এ থেকে বি আর বি এর সাথে বি বির সাথে এ যোগ করলে যাবে, অর্থাৎ বিনিময় করলে এর সাথে বি বির সাথে এ বিনিময় করে যদি আমরা যোগ করি তাহলে আমাদের রেজাল্টের কি কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ম্যাট্রিক্স কি বিনিময় বিধি মেনে চলে, ম্যাট্রিক্স কি বিনিময় বিধি মেনে চলে। এখন যুগের ক্ষেত্রে ম্যাট্রিক্স যুগের ক্ষেত্রে কি করে, যুগের ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে, বিয়োগের ক্ষেত্রে কিন্তু বিনিময় বিধি মেনে চলে না। অর্থাৎ এ থেকে বি বাদ দিলে যা হবে বি থেকে এ বাদ দিলে তা হবে না, তাহলে বিয়োগের ক্ষেত্রে কি বিনিময় বিধি মেনে চলে না, তাহলে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ মেনে চলে। এখন যুগের ক্ষেত্রে সংযোগ বিধি মানে কিনা একটু দেখি, এ বি সি, বি আছে, সি আর একটা ম্যাট্রিক্স দিলাম যার উপাদান হচ্ছে কি 0 2 5 1, হচ্ছে সি একটা ম্যাট্রিক্স। তো এই ক্ষেত্রে যদি আমি লিখি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ বি যোগ করার পর এর সাথে যদি সি যোগ করি যা হবে, এ কে রেখে দিয়ে বি প্লাস সি যোগ করে এই যোগফলের সাথে এ যোগ করলে তাই হয় কিনা, এটা হচ্ছে কি
ম্যাট্রিক্সের সংযোগ বিধি। এটা হচ্ছে কি ম্যাট্রিক্সের সংযোগ বিধি যুগের ক্ষেত্রে সংযোগ বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। তাহলে আমি লিখি এ ম্যাট্রিক্স হচ্ছে 2 4 5 6 প্লাস বি ম্যাট্রিক্স হচ্ছে 3 5 7 8 প্লাস সি ম্যাট্রিক্স হচ্ছে 0 2 5 1 ইকুয়াল এই ম্যাট্রিক্সটাকে আমি রেখে দিই, অর্থাৎ হচ্ছে কি 2 4 5 6 প্লাস বি ম্যাট্রিক্স হচ্ছে 3 5 7 8 প্লাস সি ম্যাট্রিক্সটা হচ্ছে কত 0 2 5 1। এটাকে আমি উপরে আমি এই ম্যাট্রিক্সের নামগুলো মুছে দিই, আমি উপরে হিসাবটা করি। অর্থাৎ 2 এবং 3 যদি যোগ করি তাহলে কত হয় 5, 4 এবং 5 যোগ করলে কত হয় 9, 5 এবং 7 যোগ করলে হয় 12, 6 এবং 8 যোগ করলে হয় 14। তো এই দুইটার যোগফল হচ্ছে এটা, প্লাস 0 2 5 1 সমান 2 4 5 6। এটা কেউ লাগবে না। ব্র্যাকেট 3 এবং 0 যোগ করলে কত হয় 3, 5 এবং 2 যোগ করলে হয় 7, 7 এবং 5 যোগ করলে কত হয় 12, 8 এবং 1 যোগ করলে হয় 9। তাহলে দেখি তো এখন 5 আর 0 যোগ করলে কত হয় 5, 9 আর 2 যোগ করলে হয় 11, 12 আর 5 যোগ করলে কত হয় 17, 14 আর 1 যোগ করলে হয় 15 সমান 2 আর 3 যোগ করলে কত হয় 5, 4 আর 7 যোগ করলে কত হয় 11, 5 আর 12 যোগ করলে হয় কত 17, 6 আর 9 যোগ করলে কত হয় 15।